এই ছোট্ট জীবনে একটা মানুষের বসবাস করতে কতটুকু জায়গা লাগে। আমি ইউরোপে আসার পরে একটা জিনিস আমি শিখতে পেরেছি যে এখানে এদের কোনো হাই রেঞ্জ বিল্ডিংগুলো নেই, এদের ঠেলাঠেলি নেই। এরা জীবনটাকে খুব সুন্দরভাবে এনজয় করে। আপনারা কি জানেন, যখন ইউরোপিয়ানরা মারা যায় তাদের ব্যাংকে আহামরি কোনো টাকাও পড়ে থাকে না, কারণ তাদের এই টাকা তারা সন্তানদের বা তাদের বংশ পরম্পরায় যারা আসে তাদেরকে দিয়েও যায় না। ছোট্ট ছোট্ট বাড়িগুলো এত বেশি একটা জায়গা নিয়ে করা হয় না। যদি এই দেখেন, এই যে এই বাড়িটা করেছে, এই বাড়িটার সর্বোচ্চ জায়গা আছে আমার মনে হচ্ছে 1 থেকে 2 শতাংশ, এর উপরে এই বাড়িটা করা। বাড়িটাও বেশি বড় না, সর্বোচ্চ 2 তলা। এবং তারা খুব সুন্দরভাবে জীবনকে এনজয় করে। বাড়ির সামনে এখানে তাদের একটা স্পিড বোট বাঁধা থাকে, তারা এখানে হচ্ছে এই জিনিসটাকে এনজয় করে। আর এই যে আপনার ছোট্ট যে বাড়িটার যে এই বাড়িটাই এটাই তাদের এখানে চাইলেই কিন্তু আমাদের বাংলাদেশ হলে এইটুকের ভিতরে 5-10 তলা করতো। ঠিক আছে, সেটা থেকে আবার ভাড়া দেয়া, আবার বংশ পরম্পরায় কে আসবে, এই যে একজনের বাড়ি আরেকজনকে ঠেলে নেয়া, এই যে যে বিষয়গুলো হতো, সেই জিনিসগুলা এই ইউরোপিয়ানদের ভিতরে নাই। ইউরোপিয়ানরা চিন্তা করে যে আমি আমার জীবনটাকে এনজয় করে চলে যাব। যে থাকবে দুনিয়ার উপরে সে তার জীবন কিভাবে এনজয় করবে তার ব্যক্তিগত ব্যাপার। সো এই যে একটা সাবজেক্ট, এই জিনিসটা আমি ইউরোপে আসার পরে আমার এই থিঙ্কিংগুলোকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কীরকম? আমি যেখানেই আমি জমি কিনেছি, আমার এই আমি সবসময় ছেড়ে দিয়েই আমি সব কিছু করেছি। কারণ আমি ঢাকাতে একটা জমি কিনেছি, উত্তরাতে আলহামদুলিল্লাহ। আমার বাবাকে আমি পাঠিয়েছিলাম সেই জমি প্রাচীল দিতে। আমার বাবা সেই জমির আর কি, ঢাকা শহরেও সামান্য একটু জমিরও অনেক দাম, যেমন ওইখানে আমার 2.5 কাঠা জমি। আমার বাবা পাশ দিয়ে একটা রাস্তা গেছে, একজন এসে বলছে, ভাইয়া আপনার এখান দিয়ে তো আমি রিক্সা নিতে পারবো না বা ভ্যান যাবে না, সো আপনি যদি এখান থেকে একটু জায়গা ছেড়ে দিতেন। আমার বাবা আমাকে না জেনে 10 ইঞ্চি মানে প্রায় 1 ফিট জায়গা ছেড়ে দিয়ে আসছে। সো আমার জায়গাই মাত্র 2.5 কাঠা, সেখান থেকে 1 ফিট জায়গা সে সম্পূর্ণ লম্বা করে ছেড়ে দিছে। আমাকে ছেড়ে দিয়ে প্রাচীল দিয়ে বলতেছে, বাজান রাগ করো না, আমি এই জায়গাটুকু ছেড়ে দিছি, তোমার দিকে তাকায় আল্লাহ তোমার অনেক দিবে। ঠিক আছে, কারণ আমরা যদি ওই 1 ফিট না ছাড়ি, তার পাশ দিয়ে আরেকজন হচ্ছে রিক্সা নিয়ে ঢুকতে পারবে না, তাদের একটু পিছনে জমি আছে। আমি হাসতেছি আর চিন্তা করতেছি, যাক আমার বাবা বললে, তুমি আমাকে বললেও বাবা আমি বলতাম ছেড়ে দিতে, কারণ মরে গেলে সব পড়ে থাকবে, দুনিয়ার সব কিছু পড়ে থাকবে। জীবনে কখনো চিন্তাও করিনি যে আমার আল্লাহ তাআলা হয়তো বা কখনো উত্তরার মতো জায়গায় জমি কিনা তৌফিক দান করবে। তো এই যে যে মেন্টালিটি, এটা আমার ইউরোপে আসার পরে আমার তৈরি হয়েছে। আমি ইউরোপিয়ানদের দেখি কত সুন্দর, দেখুন কত অল্প জায়গার ভিতর তারা বাড়ি করে সুন্দর মতো জীবনটাকে এনজয় করতেছে। তারা জীবনটাকে এনজয় করতেছে, এরপরে চলে যাবে। টাকা বাকি থাকলে গভর্নমেন্ট ছিনিয়ে নিবে, বাড়ি গাড়ি সব কিছু গভর্নমেন্ট ছিনিয়ে যাবে। যে দুনিয়াতে থাকলো সে তারটা সে নিজে ব্যবস্থা করে নিবে। আমি চলে গেলে এই যে একজনের আইল ঠেলে একজনের জমি জোর জবরদস্তি করে নেয়া, এই যে বাপ চাচাদের ভিতরে যে জমি জাতি নিয়ে যে ঝামেলা, পৃথিবীর মনে হয় সব থেকে বেশি ঝামেলা এই বাংলাদেশের মানুষদের ভিতরেই আছে। কোনো প্রাচীল নাই, কোনো বাড়ির কোনো প্রাচীল আছে একটা বাড়ির, প্রতিটা বাড়ি আর কি, একটা বাড়ি শেষ হয়েছে একটা শুরু হয়েছে, কারোর কোনো ঠেলাঠেলি নাই। কত সুন্দর করে ইউরোপিয়ানরা থাকে। এদের এই যত যাই বলুক, এরা হয়তো বা বেধর্মী হতে পারে, এদের ধর্ম অন্য হতে পারে, কিন্তু এদের এই কালচারটা আমার কাছে খুবই ভালো লাগে। এরা অনেক শান্তশিষ্ট, এদের এই পজিটিভ মেন্টালিটি। সো দেখুন, কোনো বাড়িতে একটা প্রাচীল দেয়া আছে, যার যার জায়গা পার্থক্য। প্রাচীল কি, এই যে গার্ডেনিং করে প্রাচীল দেয়া, কত সুন্দর থিঙ্কিং। হ্যাঁ, দেখেছেন কত সুন্দর থিঙ্কিং। এত সুন্দর থিঙ্কিংগুলা আসলে হচ্ছে আমাদের পজিটিভ, সবসময় পজিটিভ কিছু শিখতে হয়। ছোট্ট জীবন, আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। সো আজকের এই ভিডিওটি ছিল যে জীবন খুবই শর্ট, আপনার জীবনে এত বেশি জমির প্রয়োজন নাই। আর যতটুকু আছে আপনার আল্লাহ যদি দান করে থাকে, ততটুকুই মানুষেরটা জোর জবরদস্তি করে না নিয়ে হয়তো বা একটু ছেড়ে দিলেই আপনার মনের কাছে অনেক বড় একটা শান্তি পাবেন, যেই শান্তিটা আপনার কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। এটাই আপনাদেরকে বোঝাইতে চেয়েছিলাম। আর ভিউতে আপনারা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা নেদারল্যান্ডের খুব সুন্দর একটি, এটা আমস্টারডাম থেকে বেশ খানিকটা দূরেই, খুব সুন্দর একটি গ্রামই বলা যায় এটা। গ্রামও না শহরও না, এরকম আর কি, মফস্বল শহরের মতো। খুবই সুন্দর একটা জায়গা দিয়ে আমি সাইকেলিং করছি, আর বাড়িগুলোর স্ট্রাকচার সব কিছু অনেক সুন্দর ছিল। আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাতে চেয়েছিলাম। যার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন।
এবং আরও যদি কোনো কিছু জানার থাকে সেটাও আপনি কমেন্ট করে জানাবেন। আরও বিস্তারিত যদি আরও অনেক কিছু জানতে চান, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার একই নামে, ফেসবুকে যে নাম, এই নাম দিয়ে সার্চ করে আপনি আমার ইউটিউব চ্যানেলটার সাথে থাকতে পারেন। ওইখানে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবলিশ করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।